দিনটা ছিল নবমী, আর নবমী মানেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন। আমাদের প্রত্যেকবার পুজোতে নবমীতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো থাকবেই। আর এবছরও এই যে আমি আর সুমিত পরে নিয়েছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন ড্রেস। তো আমি আর সুমিত চললাম এবার ঠাকুর দেখতে। আর যেহেতু ছেলে মেয়ে কেউ ছিল না বাড়িতে, তো আমরা দুজনে একদম জমিয়ে ঠাকুর দেখেছি নবমীর দিন দিনের বেলায়। বিয়ের পরে ২ বছর আমরা একা ঠাকুর দেখেছিলাম ঠিকই, তারপরে তো আর হয়নি। আর এই যে এতগুলো বছর পরে আবার আমি আর সুমিত একা একা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। আর সত্যি খুব ভালো লাগছিল, কারণ নিজেদেরও একটু দরকার হয় মাঝে মাঝে একটু নিজেদেরকে টাইম দেওয়ার জন্য। তো খুব ভালো লেগেছিলো। আর মধ্যমগ্রামের মধ্যেই আমরা ছিলাম, আর কটা প্যান্ডেল ছিল বাকি, তো সেগুলোই দেখে নিয়েছিলাম। আর এখানে আমি আর সুমিত কিছু ভিডিওস ফটোসও তুলে নিয়েছিলাম। আর দিনটা সত্যি খুব খুব ভালো ছিল। বাচ্চাদেরকে মিস করছিলাম ঠিকই, তো যাই হোক নিজেদেরও দরকার একটু। আর তারপরে দাদার বাড়িতে ছিল নেমন্তন্ন, সেখানে চলে গেছিলাম। আর বিকেলবেলায় এই যে বাচ্চাগুলোকে নিয়ে একটু খাওয়া দাওয়া করতে বেরিয়েছিলাম। আর মিঠির আবদার ছিল আজকের দিনে ভলক্যানো পিৎজা খাবে। দীঘাতে গিয়ে ও ভলক্যানো পিৎজাটা খেয়েছিল আর খুব টেস্টি ছিল, কিন্তু সেই টেস্ট আমরা কিন্তু এখানে পাইনি। আর এখানে পিৎজা ব্রেডের লেয়ারটাও খুব পাতলা ছিল। তো যাই হোক, ওখানে টেস্টটা অন্যরকম ছিল আর এখানে টেস্টটাও অন্যরকম, কিন্তু বাচ্চারা খুব আনন্দ করে খেয়েছিল। আর ওরা যখন আনন্দ করে খাচ্ছিল, অবভিয়াসলি আমাদেরও তো আনন্দ লাগবে। আর তারপরে আমরা খাওয়া দাওয়া করে সোজা বাড়িতে চলে গেছিলাম। বাড়িতে এসে মিঠির পাপা বাজি পুড়িয়েছিল। ও বাবা!